আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাদের সবাইকে নতুন আরও একটি ভিডিওতে। তো আজকে আমরা প্রোডাক্ট পেজ ডিজাইন করব। তো আমি কাস্টমাইজ অপশনে ক্লিক করে এডিটর পেজটা ওপেন করে নিচ্ছি। তো এখানে দেখেন টপে এখানে হোম পেজ সিলেক্ট করা আছে। এখানে যদি আমি প্রোডাক্ট পেজটা সিলেক্ট করে দিই, এখানে প্রোডাক্টস দেন ডিফল্ট প্রোডাক্ট এটা সিলেক্ট করে দেওয়ার পরে এখানে দেখেন যে প্রোডাক্ট পেজটা আমাদের সামনে ওপেন হয়ে গেল। তো এই পেজটাকে আজকে আমরা কাস্টমাইজ করব। তার আগে একটু আমরা যদি আমাদের স্টোরটা ভিজিট করে আসি, এখানে দেখেন যে এই সবগুলো কিন্তু এক একটা প্রোডাক্ট। তো আমি যদি এই প্রোডাক্টের উপর ক্লিক করি, এটা হচ্ছে প্রোডাক্ট পেজ। তো এই পেজটাই আমরা কাস্টমাইজ করব। এখানে ইমেজ অ্যাড করব, দেন এখানে ইমেজ অ্যাড করব, দেন এখানে টেস্টিমোনিয়াল আছে, এগুলো আমরা অ্যাড করব। তো আমি এখানে আসলাম। এখানে আসার পরে এখানে প্রোডাক্টটা আমি ক্লিক করলাম। দেন প্রোডাক্টটা সিলেক্ট করার পরে ডান সাইডে দেখবেন অনেকগুলো অপশন শো করবে। তো এখানে আমরা কাস্টমাইজ করব। এখানে পজিশন লেফট আছে, এখানে যদি আমরা চাই রাইটে দিতে পারি, তো লেফট এটাই ভালো। দেন এখানে এই যে মিডিয়াগুলো, এই ইমেজগুলো, এগুলো চাইলে আমরা নিচে দিতে পারি। তার জন্য এখানে দেখেন থাম্বনেল পজিশন, এটা নেক্সট টু মিডিয়া দেওয়া আছে, এটা আমরা বিলো মিডিয়া করে দেব। তাহলে দেখেন এই ইমেজগুলো কিন্তু এখন নিচে চলে আসছে। তো এখন শো থাম্বনেল অ্যারোস, এটা যদি আমরা দেই, এখানে একটা অ্যারো বাটন দেখা যাবে, এটা যদি তুলে দেই এটা থাকবে না। তো আমি এটা টিকমার্কটা দিয়েই দিলাম। আচ্ছা, তো আমাদের এখানে আর কোনো কাস্টমাইজ করার প্রয়োজন নেই। এখানে আছে মোবাইল লেআউট, এখানে যদি আমরা একটু মোবাইল ভিউতে যাই, এখানে দেখেন মোবাইল ভিউতে এমন দেখাবে। আর আমরা যদি এখানে ফুল উইথ দিয়ে দিই, এটা এমন দেখাবে। তো এটা ফুল উইথ দিয়ে থাক, বা 75% রাখতে পারেন, সেভ। তো এখানে দেখার মতো আর কিছুই নেই। এখন যদি প্রাইস এখানে ক্লিক করি, এখানে নো কাস্টমাইজেবল সেটিং অ্যাভেলেবল, এটা আপনি কাস্টমাইজ করতে পারবেন না। হ্যাঁ, দেন এখানে যদি আমরা একটু নিচে যাই, এই প্রাইসটা আপনি অ্যামাজন বা আলিবাবা যেখান থেকে ইম্পোর্ট করেন সেখান থেকে প্রাইসটা দেওয়া থাকবে, বা আপনি নিজেও প্রাইস দিতে পারবেন। এই প্রাইসটা দেওয়ার জন্য মেবি আমাদের যেতে হবে প্রোডাক্ট, যেই প্রোডাক্টস এখানে আসতে হবে। এখানে এখানে এসে এই যে এই প্রোডাক্টটা আমাদের, তো এখান থেকে আপনি প্রাইস বাড়াতে পারবেন, কমাতে পারবেন। এই যে দেখেন এখানে আপনি প্রাইসটা বাড়াতে পারেন, কমাতে পারেন, এটা আপনি যতটুকু দিতে চান আর কি। আপনি আপনার প্রোডাক্ট যত প্রাইসে সেল করতে চান এটা এখানে দিতে পারবেন। আচ্ছা, তো এই কাজগুলো আপনারা পারবেন। তো আমি কাস্টমাইজ অপশনে ক্লিক করতেছি আবার। দেন এখানে প্রোডাক্টস, দেন ডিফল্ট প্রোডাক্ট। তো প্রাইস এটা আপনারা দেখলেন। তো এখানে সেপারেটর, এটা যদি আমরা চাই এটাকে আমরা হাইড করে দিতে পারি। এই যে দেখেন এটাকে আমরা হাইড করে রাখলাম, বা আপনি চাইলে এটাকে রাখতেও পারেন, সমস্যা নেই। আমি এটাকে হাইড করে রাখতেছি। দেন এখানে ভেরিয়েন্ট পিকার, এখানে কালার আর কি হোয়াইট, বা আপনার প্রোডাক্টটা কোন রিলেটেড কালার, এটা হোয়াইট, যেহেতু প্রোডাক্টটা হচ্ছে হোয়াইট, সো এখানে হোয়াইটই থাকবে। দেন এখানে আছে বাই বাটন, এটা এভাবেই থাকবে, এখানে কাস্টমাইজ করতে পারবেন না। দেন ডেসক্রিপশন, এটা হচ্ছে প্রোডাক্টের ডিটেলস, আপনার প্রোডাক্ট রিলেটেড আপনি যে ডিটেলসটা দিবেন সেটা এখানে শো করবে। দেন এখানে শিপিং ইনফরমেশন, এটা এখানে থাকবে নিচে। দেন এখানে আস্ক এ কোশ্চেন, এটা এভাবে থাকবে। কোনো কাস্টমার এখানে তার নাম, ইমেল দিয়ে সে কোনো প্রোডাক্ট রিলেটেড কোনো কিছু জিজ্ঞাসা করতে পারে। তারপর নিচে আছে শেয়ার অন টুইটার, শেয়ার অন ফেসবুক, শেয়ার অন পিন্টারেস্ট, এগুলো আপনি রাখতে পারেন বা এখানে হাইড করতে পারেন। তো আমি এটা রেখে দিচ্ছি। দেন আমাদের কাজ হচ্ছে এই ব্যানারটা, এখানে আমরা একটা ব্যানার ইমেজ সেট করতে পারি, এটা প্রোডাক্ট পেজে শো করবে। তার জন্য আমরা এটা সিলেক্ট করব। দেন এখানে
ডান দিকে আপনি সিলেক্ট ইমেজ করে ব্যানার অ্যাড করে দিতে পারেন। আমি এই ব্যানারটা দিয়ে দিচ্ছি এখানে, ডান। তো দেখেন এখানে একটা ব্যানার ইমেজ দেখাচ্ছে। আপনি চাইলে টেক্সটগুলোকেও চেঞ্জ করে দিতে পারেন। এখানে টেক্সটগুলো আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। তো আমি এখানে ইমপ্রেসিভ এখানে লিখে দিলাম লোকালি ক্রাফটেড। দেন এখানে অ্যাবাউট ইউর ব্র্যান্ড এখানেও কিছু লিখতে পারেন, যে মেড ইন ক্যালিফোর্নিয়া ইত্যাদি ইত্যাদি। এবং এখানে একটা শর্ট ডেসক্রিপশন আপনারা লিখতে পারবেন। চাইলে আপনার ব্র্যান্ড রিলেটেড এখানে একটা ডেসক্রিপশন দিতে পারেন। আচ্ছা, অথবা যদি চান এই এতটুকু আমরা হাইড করে রাখবো তাও পারেন। তার জন্য জাস্ট আপনারা কি করবেন, এতটুকুকে ডিলিট করে দিবেন, এগুলোকেও ডিলিট করে দিবেন, এটাও ডিলিট করে দিবেন। তখনই আর এখানে দেখবেন যে উইজেট আর থাকবে না। একটু রিলোড দেই। আচ্ছা, তো দেখেন এখন আর উইজেটটা এখানে নাই, এখানে এই বক্সটা আর নাই। আর যদি এগুলো দিতে চান তো আবার এখানে দিয়ে দিবেন। তো এই হেডিং, তারপরে এই সাব হেডিং, এই টেক্সটগুলো দিয়ে দিলে আবার বক্সটা এখানে দেখাবে। তো আমি এখানে লিখলাম লোকালি ক্রাফটেড, দেন নিচেরটাতে লিখলাম মেড ইন ক্যালিফোর্নিয়া। আমি একটা টেক্সট কপি করে রাখছি, এটা এখানে আমি বসিয়ে দিলাম। তো এখানে দেখেন আবার বক্সটা এখানে শো করতেছে। তো এইভাবে করে আপনারা এগুলো কাস্টমাইজ করবেন, আশা করি এগুলো পারবেন। দেন আমি নিচে চলে যাচ্ছি। এই এরিয়াটা আপনি কাস্টমাইজ করতে পারেন। এখানে অ্যাবাউট ইউর ব্র্যান্ড, এখানেও আপনি আপনার ব্র্যান্ড সম্পর্কে কিছু দিতে পারেন। এখানে হেডিং এখানে আপনি দিতে পারেন, আমি আগেরটাই দিলাম মেড ইন চায়না, CHINA, মেড ইন চায়না দিলাম। দেন নিচেরটাতে আপনি টেক্সট চেঞ্জ করতে পারেন। যে টেক্সটটা আমি কপি করে রাখছি এটা আমি এখানে পেস্ট করে দিলাম। দেন এখানে একটা ইমেজ আপনারা দিবেন, অবশ্যই আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে দিবেন। এখানে দেখেন সিলেক্ট ইমেজ, এখানে ক্লিক করার পর আমি এখান থেকে এই ইমেজটা দিব, দেন ডান। এই ইমেজটা দেখেন আমি কিন্তু এই ইমেজটা ডাবল দেখছেন, একটাই ইমেজ কিন্তু এখানে দেখাচ্ছে যে দুইটা ইমেজ। তো এইভাবে করে আপনারা ইমেজ একটা মেড করবেন, দেন এখানে বসিয়ে দিবেন। তো আমি নিচেরটাতেও সেম দিচ্ছি, এখানে ব্র্যান্ড রিলেটেড কিছু লিখতে পারেন মেড ইন চায়না, দেন নিচেরটাতে দিতে পারেন এটা। এইভাবে এলোমেলো হওয়ার কারণ কি, এখানে আমরা সিলেক্ট করব, দেন এই নিচেরটাতে এটা কেটে দিব, দেন আমি যে টেক্সটটা কপি করে রাখছি সেটাই আমি এখানে পেস্ট করে দিলাম। তো দেখেন এখানেও সেম, তা আমি সেম ইমেজটাই এখানে দিব। এই যে ইমেজটা আমি দুইটা ইমেজই সেম দিলাম, অবশ্যই আপনারা সেম দিবেন না। তো আমাদের এতটুকু কাজ হলো। দেন আমাদের আছে টেস্টিমোনিয়াল। এখানে আপনার প্রোডাক্ট যে ক্লায়েন্টরা বা বায়াররা পারচেস করবে, তারপরে একটা রিভিউ দিবে, সেখান থেকে আপনি কিছু রিভিউ এখানে শো করাতে পারেন, যাতে এগুলো দেখে মানুষ আকৃষ্ট হয় আপনার প্রোডাক্ট পারচেস করার জন্য। তো এখানে রিভিউ আছে, টেস্টিমোনিয়াল আছে, 3টা আছে। আমি চাইলে এখানে আরও বাড়াতে পারেন, আপনি চাইলে এখানে আমি 6টা করে দিলাম, 2টা 3টা। তো এখানে 6টা টেস্টিমোনিয়াল আমি এখানে অ্যাড করলাম। এখানে আমি প্রথম টেস্টিমোনিয়ালটা সিলেক্ট করব, দেন এখানে আপনি রেটিং 5 স্টার দিবেন নাকি 1 স্টার দিবেন, নাকি এটা আপনার উপর ডিপেন্ড করে। অবশ্যই 5 স্টার এখানে দিবেন। তো এখানে 5 স্টার দেওয়া আছে। তারপর এখানে আপনি আপনার বায়ার যে কাস্টমার যে রিভিউটা দিছে এই রিভিউটা এখানে আপনি কিছু লিখবেন। এখানে লিখতে পারেন দিস product was so amazing,
বাই ইট অ্যাগেন ইত্যাদি ইত্যাদি আপনার কাস্টমার যে রিভিউটা দিয়েছে অবশ্যই সেটা এখানে দিবেন। আমি এতটুকুই দিলাম এখন। দেন এখানে অথরের নামটাও আপনি এখানে শো করাতে পারেন, অথরস নেম। তো এটা আমি ফেক নেম জেনারেটর থেকে নিয়ে আসছিলাম। আপনারা এখান থেকে এখানে আসবেন, ফেক নেম জেনারেটর, এখান থেকে আমি একটা নেম জেনারেট করব, মেল আমেরিকান ইউনাইটেড স্টেট জেনারেট। তো এখান থেকে আমি এই নেমটা কপি করলাম, দেন এখানে দিয়ে দিলাম, মাঝখানের এতটুকু কেটে দিই। তো এখানে কাস্টমারের একটা নাম আপনি উল্লেখ করতে পারেন, আর এখানে অথর্স নেম হিসাবে অথর্স ইমেজ, তার একটা প্রোফাইল ফটো দিতে পারেন। তো আমি এই ফটোটা দিলাম, দেন ডান। তো এখানে দেখেন কত সুন্দর একটা টেস্টিমোনিয়াল অ্যাড হয়ে গেল, 5 স্টার রিভিউ আছে, দেন তার সে কি রিভিউটা দিয়েছে সেটা, দেন তার নাম, ইমেজ, এগুলো আছে। তো আচ্ছা, দেন নেক্সট টেস্টিমোনিয়াল, এটাও আপনারা কাস্টমাইজ করতে পারবেন। এখানে তার রিভিউটা দিবেন, এখানে লেখা আছে দেখেন, অ্যাড কাস্টমার রিভিউ অ্যান্ড টেস্টিমোনিয়ালস টু শোকেস ইউর স্টোরস হ্যাপি কাস্টমার্স। তো এটা তো আপনারা বুঝতেই পারছেন যে এখানে অবশ্যই বায়ার কাস্টমার যে রিভিউটা দিচ্ছে সেটি আপনারা এখানে দিবেন। দেন এখানে অথর্স নেম, এখানে আমি ফেক নেম থেকে দিচ্ছি, অবশ্যই আপনার কাস্টমারের যে নামটা থাকবে সেটাই আপনি এখানে বসিয়ে দিবেন। আমি আরও একটা নাম জেনারেট করে নিলাম, এটা আমি এখানে বসিয়ে দিচ্ছি। ডান। তো এখানে আমরা একটা ইমেজ দিতে পারি কাস্টমারের, আমি এই ইমেজটা এখন দিয়ে দিব। তো দেখেন আরও একটা আমাদের অ্যাড হয়ে গেল। দেন থার্ড নাম্বার, এখানে আমি ইমেজ দিয়ে দিলাম এইটা, দেন নেম আগে যেটা আমি কপি করে রাখছিলাম অথর্স নেম সেটাই এখানে দিয়ে দিলাম। তো দেখেন এখানে আরও একটা টেস্টিমোনিয়াল আমরা অ্যাড করে ফেললাম। তো আমি চতুর্থ নাম্বার, এখানে একটা ইমেজ সিলেক্ট করে দিব, আমি এই ইমেজটা দিলাম। দেন এখানে অথর্স নেমের জায়গায় সেই একই নাম আমি বারবার দিতেছি। দেন 5 নাম্বারটা, টেস্টিমোনিয়াল, এখানেও আমি একটা ইমেজ সিলেক্ট করে দিলাম, দেন ওই নামটাই আমি এখানে দিয়ে দিলাম। তো আশা করছি এই কাজগুলো আপনারা করতে পারবেন। এখানে 6 নাম্বার টেস্টিমোনিয়াল, এখানেও আমি এটা দিয়ে দিলাম, এই সেম ইমেজটাই দিয়ে দিলাম, অথর্স নেম যেটা ছিল এটাই আমি দিলাম। আচ্ছা, তো আমরা দেখলাম টেস্টিমোনিয়াল কীভাবে অ্যাড করতে হয়, এগুলো ইজি কাজ, এগুলো আপনারা দেখলেই পারবেন। তো এখানে কাস্টমাইজ করার মতো আর কিছুই নাই। তো আশা করছি আপনাদের কাছে ভিডিওটি হেল্পফুল হয়েছে। তো আমরা এখানে কি কাস্টমাইজ করলাম, এখানে আমরা একটা কোয়ান্টিটি অ্যাড করতে পারি, অ্যাড টু কার্ট বাই ইট নাও, এর আগে যে প্রোডাক্ট কয়টা পারচেস করবে তার জন্য আমাদের এখানে আসতে হবে অ্যাড ব্লকে ক্লিক করব। এখানে দেখেন যে কোয়ান্টিটি সিলেক্টর নামে একটা অপশন আছে, এখানে আমরা ক্লিক করব। দেন এটাকে আমরা চাচ্ছি বাই বাটনের উপরে দিতে, তো এই বাই বাটনের উপরে এনে এটা ছেড়ে দিতে হবে। তখন দেখেন কোয়ান্টিটি সিলেক্টর এটা কিন্তু অ্যাড হয়ে গেছে, এখানে কাস্টমার চাইলে বাড়াতে পারে, কমাতে পারে। তো এতটুকু আমি সেভ দিই। তো এখন আমি আমার স্টোরে আসলাম, এটা হচ্ছে প্রোডাক্ট পেজ। আমরা এখানে কাস্টমাইজ করছিলাম, এই ইমেজগুলো নিচে দিছি এবং একটা অ্যারো বাটন অ্যাড করছি, এবং এখানে আমরা একটা কোয়ান্টিটি সিলেক্টর অ্যাড করছি। দেন এখানে ইমেজ দিছি, এখানে ইমেজ, দেন এখানে টেস্টিমোনিয়াল সেট আপ করছিলাম, এতটুকু। তো আমি পেজটা রিলোড দেওয়ার পরে যতটুকু কাজ করছি আমাদের এখানে শো করবে। দেখেন ইমেজগুলো নিচে দেখাচ্ছে, এখানে একটা অ্যারো বাটন আমরা দেখতে পাচ্ছি। দেন এখানে কোয়ান্টিটি সিলেক্ট করতে পারবে, তারপর অ্যাড টু কার্ট করতে পারবে। আচ্ছা, তো এই যে দেখেন যতটুকু চেঞ্জ করছিলাম আমরা খুব সুন্দরভাবে এখানে শো করতেছে। এই যে টেস্টিমোনিয়াল, এখানে এটা এভাবে স্ক্রলিং করতে পারবে এভাবে। তো আশা করছি আপনাদের কাছে ভিডিওটি অনেক হেল্পফুল হয়েছে। তো পরবর্তী ভিডিওর জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল, এবং অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে আমার ভিডিওগুলো আপনাদের কেমন
লাগে। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।